বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের 9 নম্বর পৃষ্ঠার পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করা হবে। প্রথম ভিডিওয়ে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কাকে বলে এবং কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওর পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছিল নিউটনের দ্বিতীয় সূত্র কি এবং তার ব্যাখ্যা। চাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটি যদি আরেকবার পড়ি, সেটা হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। গত ভিডিওয়ে আমরা পড়েছিলাম ভরবেগের পরিবর্তন mv এবং এই পরিবর্তনের হার mv, পরিবর্তনটা mv মাইনাস mu, পরিবর্তনের হার mv মাইনাস mu বাই t। যেহেতু ভরের কোনো পরিবর্তন হয়নি, তাই ভরবেগের পরিবর্তন এর হার m ইন্টু v মাইনাস u বাই t লেখা যায়। কিন্তু আমরা জানি v মাইনাস u বাই t ইকুয়াল a, তাই এটুকুর বদলে আমরা লিখতে পারি a। কাজে ভরবেগের পরিবর্তনের হারকে m এ বলা যায়। নিউটনের সূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ f সমানুপাতিক m এ বা m এ সমানুপাতিক f, এটাই বলা হয়েছে। আমরা এটিকে সমানুপাতিক সম্পর্ক হিসেবে না লিখে একটি সমীকরণ আকারে রূপ দিতে চাই, তাহলে সমানুপাতিক ধ্রুবকের দরকার হয়। অর্থাৎ আমরা লিখব এভাবে f সমান k m এ। এখানে k হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক মানে একটার মান বাড়লে আর একটা মানও বাড়ে, অর্থাৎ দুই পাশের রাশির মানই বাড়ে, যার জন্য আর একটা কমলে সমানের দুই পাশের রাশির মান কমবে। যেহেতু নিউটনের দ্বিতীয় সূত্রে সমানুপাতিক ধ্রুবকের মান কত সেটি নিয়ে কিছু বলা নেই, তাই সেটি পরীক্ষা নিরীক্ষা করে বের করে নিতে হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট ভর এর m বস্তুর ওপর নির্দিষ্ট বল f বল প্রয়োগ করে কতটুকু ত্বরণ হয়েছে, তাহলে সমানুপাতিক ধ্রুবক k এর মান বের হয়ে যাবে। কিন্তু একটা চমকপ্রদ ঘটনা ঘটেছিল। নির্দিষ্ট পরিমাণ বল বলতে বোঝানো হয় সেটি কোথাও বলা নেই, কারণ বল ব্যাপারটি তখন পর্যন্ত পরিমাপ করার পদ্ধতি সঠিকভাবে আবিষ্কার হয়নি, মানে ঠিক করা হয়নি। কাজেই বিজ্ঞানীরা ঠিক করলেন নিউটনের দ্বিতীয় সূত্রটি দিয়েই বল পরিমাপ করা হবে। অর্থাৎ ঠিক করা হলো যে পরিমাণ বল প্রয়োগ করা হলে একক ভরের একক ত্বরণ হয়, সেটি হচ্ছে একক বল। দেখো এখানে আমরা যদি ওই f বাদে অন্য মানগুলো একক হিসেবে ব্যবহার করি, তাহলে এই মানটি পাচ্ছি। তাহলে আলাদাভাবে k এর মান বের করতে হবে না, কারণ k এর মান হয়ে যায় 1। এটা সত্যি বিস্ময় সূচক। এভাবে নিউটনের দ্বিতীয় সূত্রটি খুব চমৎকারে সহজ রূপ নেয় f ইকুয়াল টু m এ। অর্থাৎ k এর মান যদি 1 হয়, 1 দিয়ে গুণ করে দিলে f ইকুয়াল টু m এ হয়। এখন পরবর্তীতে আমরা f সমান m এ মনে রাখি, এটা কি বল নির্ণয়ের সূত্র। নিউটনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলের এককের নাম দেওয়া হয়েছে নিউটন, সংক্ষেপে n। অর্থাৎ 1 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ গতিশীল করলে যতটুকু বল প্রয়োজন হয় সেটিকে ঠিক 1 নিউটন পরিমাণ বল। বল যেহেতু ভরবেগের পরিবর্তনের হার এবং ভরবেগের যেহেতু সুনির্দিষ্ট দিক আছে, তাই বলেরও সুনির্দিষ্ট দিক আছে। উদাহরণ, আগের অনুচ্ছেদের উদাহরণের প্রতিটি বস্তুর ওপর কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ ওই যে বস্তুগুলো আমরা পূর্বে থেকে পড়ে আসছি সেইগুলোর সম্পর্কে আমাদের এখন কত নিউটন বল সেটা বের করা হচ্ছে। সাইকেলের ওপর প্রযুক্ত বল 1.25 নিউটন, গাড়ির ওপর প্রযুক্ত বল 33.33 নিউটন, হাতে ছোড়া পাথরের ওপর প্রযুক্ত বল 8.33 গুণ 10⁻⁻5 নিউটন, গুলিতে ছোড়া পাথরের ওপর প্রযুক্ত বল 8.33 গুণ 10⁻³ নিউটন। শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।